বিয়ের 4 দিন পর রিসেপশনের জন্য সাজাতে গেলাম ব্রাইডকে। কেন বিয়ের 4 দিন পর রিসেপশন হলো সেটা শেয়ার করব এই ভিডিও। হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এলাম তোমাদের সঙ্গে নতুন কাজ শেয়ার করতে। দিনটি ছিল এপ্রিল মাসের 26 তারিখ এবং আজকের কাজটি ছিল আমার হোম টাউন নলহাটিতেই। আমি ঠিক সময় মতো ওখানে পৌঁছে গেছিলাম এবং এই হচ্ছে আজকে আমার রিসেপশন ব্রাইড। চলো তার কাছ থেকে এবার জেনে নেওয়া যাক আজকের দিনে সে কেমন লুক চায়। আজকে তোমার রিসেপশন, যেটা হওয়ার কথা ছিল 23 তারিখ, কিন্তু আজকে ডেট এক্সটেন্ড হয়ে আর কি 26 তারিখ হচ্ছে, তাই তো? তো বলো কিরকম লুক নিতে চাইছো তুমি? একদম সেটেলের মধ্যে খোপা হবে হেয়ারে, আর মাঝে শীতে হবে, তার মধ্যে যেটা বুঝরানো হবে না, একদম সাটল একটা সোবার লুক চাইছো, তাই তো? চলো তাহলে শুরু করা যাক, দেখি কেমন লাগে। আসল ব্যাপারটা হচ্ছে মাঝখানেই হুট করে ভোট পড়ে যায়, যার কারণে কিছুটা ডেট পিছিয়ে রিসেপশনটাকে করা হয়েছিল। এখানে ব্রাইডের ইচ্ছে মতো তার মেকআপ কমপ্লিট করে তাকে আয়না দেখালাম, তার ভীষণ পছন্দ হয়েছিল। চলো এবার আমরা হেয়ারটার বাদ বাকিগুলো কমপ্লিট করে নিই। আমাদের কিন্তু 2026 এবং 2027 ব্রাইডের বুকিং চলছে, একদম দেরি না করে নিজের বিশেষ দিনটি আজকেই বুক করে ফেলি। এখানে আমি ব্রাইডের সমস্ত গয়নাগুলো পরিয়ে তার কলকা করেছিলাম, যেটা আমার একদম পছন্দ হয়নি, এ কারণে আবার তুলে ফেলছি। তারপরে এখানে আবারও কলকা করলাম একদম নিজের মনের মতো করে। ওই যে বারবার বলি না, নিজেকে স্যাটিসফাইড করাটা আমার জন্য সব থেকে বেশি জরুরি। সেদিনকে ব্রাইডের সাথে সাথে ছিল আরো বেশ কিছু পার্টি মেকআপ। তো আমি এখানে ব্রাইডের হেয়ার করছিলাম, ততক্ষণ রিমি কিন্তু বেশ সুন্দর করে পার্টি মেকআপগুলো কমপ্লিট করছিল। তো এই হচ্ছে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই রিসেপশন ব্রাইডটিকে তোমাদের কেমন লেগেছে। পার্সোনালি আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, সব থেকে বড় কথা তার শাড়ির জন্য। তার শাড়ির কালারটা সত্যিই ইউনিক ছিল, কারণ আজকাল ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হয়তো রানী নইলে ব্লু। অনেকদিন পর একটু অন্যরকম শাড়ি পেয়েছিলাম। তোমাদের তো বলতেই ভুলে গেলাম, আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। যারা শিখতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নিও আমার সাথে, সিট কিন্তু লিমিটেড। ভালো, কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে? খুব সুন্দর লেগেছে, যেমন ভেবেছিলাম তার থেকে ভালোই, খুব সুন্দর। থ্যাংক ইউ, ওয়েলকাম। স্যাটিসফাইড তো? তুমি তো আমার প্রোফাইল দেখেছিলে এর আগে, তো এতদিন ধরে নাও প্রোফাইল দেখেছো, তো সামনে থেকে আজকে মেকআপটা নিলে আমার তো কিরকম কি পার্থক্য পেলে, না মানে কোনটা কি হয়েছে আর কি জানতে চাই। ভালো লেগেছে খুব, মানে দেখেছিলাম তোমাকে, পছন্দ হয়েছে, মানে তোমার কাজ ভালো লেগেছে আমার এখন সেজে তোমার কাছে। মানে ফুলি স্যাটিসফাইড তো? কোনো অসুবিধে নয় তো? কোনো অসুবিধা জোর করে বলাচ্ছি না, না। চলো খুব ভালো থেকো, আমারও ভীষণ ভালো লাগলো তোমার সাথে কাজ করে। চলো থ্যাংক ইউ। তুমি এসে আমায় জানালে যে তুমি সবসময় আমার আর কি ভিডিও দেখো, তো ভালো লাগলো ভীষণ শুনে। আর জানতে চাই যে ফোনে এতদিন দেখেছো, এত বছর ধরে দেখেছো, তো আজকে সামনে দেখলে তো তোমার কেমন মনে হলো? খুব ভালো লাগলো। ভালো লেগেছে? ফোনের থেকেও ভালো লাগে। ফোনের আর এর মধ্যে কি পার্থক্য দেখতে পেলে? এটা আরো ব্রাইট, মানে ব্রাইটনেসটা বেশি লাগছে। তাই ছবিতে ভালো করে তুলতে পারি না, না জানি না কেন এই কথা সবাই, সবাই ওই কথাই বলে যে মানে ওই সামনের থেকে বেশি সুন্দর, তাই তো? তাহলে তুমি কি বলছো ওটাই? ব্রাইট আয়না থেকে সরছে না। ঠিক আছে দি। চলো তাহলে আমি আর কতবার বলবো, তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও যে আজকের লুকটি কেমন লেগেছে। আশা করি আজকের কাজ এবং ভিডিও তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কাজ নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।